Hare Krishna, Prabhu. Is it? Yeah. Now my voice is clear, Prabhu. Hare Krishna. Hare Krishna. Yes, clear, Raj. Clear. Okay. Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. So once again, আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আমাদের ইসকন ম্যাঙ্গলুরু রাধা গোবিন্দের তরফ থেকে 18 দিনের ক্লাসটি, যেটা প্রত্যেক দিন হবে, 18 ডেজ রেগুলার হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে? আচ্ছা প্রভু, অনেকেই বলছেন শোনা যাচ্ছে না, তাদেরকে যদি আমি আপনাকে একটা স্ক্রিনশট মানে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, কিভাবে করতে হবে একটু যদি চ্যাট বক্সে শেয়ার করে দেন। ওকে, ঠিক আছে, করছি। হরে কৃষ্ণ। তো এটা 18 দিন ধরে ক্লাসটি হবে, ঠিক আছে? 18 ডেজ, প্রত্যেকদিন একটা একটা করে চ্যাপ্টার। ক্লাসের শেষে আপনাদের কিছু প্রশ্ন এবং উত্তর নেওয়া হবে। অ্যান্ড আই উইল বি ইওর কোর্স কোঅর্ডিনেটর। ওকে, মাই নেম ইজ ডক্টর সুস্মিতা। তো আমি আপনাদেরকে মানে প্রভুজির ইউ এভরিওয়ান নোজ দ্যাট ইসকন ম্যাঙ্গলুরু, অনেকেই বলছেন সাউন্ড আসছে না প্রভু। আমি প্রথমেই বলছি, প্রথম দিন একটু এটা নিয়ে প্রবলেম হয়, আপনাদেরকে চ্যাট বক্সে কিছু মেসেজ দেওয়া হচ্ছে, সেই মেসেজটা একটু চেক করুন, তাহলে একটু আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? ওকে। সো ইসকন ম্যাঙ্গলোর রাধা গোবিন্দ টেম্পলের প্রেসিডেন্ট হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভুর তত্ত্বাবধানে আমরা প্রত্যেকেই আপনাদেরকে সাহায্য করছি এই ক্লাসটা বোঝার বা শেখার জন্য। তো প্রত্যেকের চরণে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো ক্লাসের প্রথমে আমরা একটুখানি কীর্তন করে নেব, দেন উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে প্রভু, স্ক্রিনশটটা একটু শেয়ার করুন, তাহলে অনেকের সুবিধা হবে, অনেকে ইংলিশটা হয়তো বুঝতে পারবেন না। স্ক্রিনশটটা অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে পারছি না, এখানে বলছে ফর সিকিউরিটি রিজনস ইমেজটা নাকি ব্লক করা হয়েছে কিছু একটা। ওকে ওকে, সো প্লিজ টেল টু প্রদীপ প্রভু, শেয়ার ইট ইন দা গ্রুপ। হ্যাঁ, বলে দিচ্ছি। হরে কৃষ্ণ। ইজ ভিজিবল? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ, আপনারা একটু আমাকে চ্যাট বক্সে জানান স্ক্রিনটা দেখা যাচ্ছে? নো, নট ভিজিবল। স্ক্রিনটা দেখাচ্ছে কিনা? স্ক্রিনটা যদি আমি শেয়ার করে দিই স্ক্রিনটা। ওকে, আপনি করবেন প্রভু? হ্যাঁ, ইউ ওয়ান্ট টু কোনটা শেয়ার? ওকে 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 ওকে, কি শেয়ার করতে হবে? চ্যাপ্টার 1। ওকে ওকে, আমি শেয়ার করে দিচ্ছি। চ্যাপ্টার হ্যাঁ, আমি শেয়ার করে দিচ্ছি। ইউ ক্যান স্টপ Okay, then শেয়ারিং। yeah, yes. Hare Jai Radha Madhava Jaya Kunja Bihari Jai Radha Madhava Jaya Kunja Bihari Jaya Gopi Jana Vallabha Jaya Girivaradhari Yashodanandana Braja Jaranjana Yashodanandana Braja Janaranjana Yamunatiravanachari Yamunatiravanachari Madhava Jaya
Hare Hare Krishna Hare Hare Rama Rama Hare Hare Jaya Gaura Nitai Jaya Gaura Nitai Jaya Gaura Nitai Jaya Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Gaur Mande Hari Bol Hare Krishna Hari Bol আমরা ভগবত গীতাটা শুরু করার আগে প্রত্যেকদিন আমরা এই মঙ্গলাচরণটা করব। এটা হচ্ছে সেই মন্ত্রটা আপনারা দেখে দেখে আমার সাথে করতে পারেন, বা যাদের কাছে ভগবত যত বই রয়েছে সেটা একদম প্রথমে সেটা দেওয়া রয়েছে, সেটা দেখে আপনারা করতে পারেন। ওকে, হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। स्वयं रूपं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गुप्ता कांत हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर হরে কৃষ্ণা ইয়েস, আপনার ওখানে নেটওয়ার্কটা নট অডিবল, ভয়েসটা পুরো ব্রেক হয়ে যাচ্ছে এন্ড কিছু শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ প্রভু, এখন ঠিক আছে? হরে কৃষ্ণ। এখন একটু ঠিক আছে, বাট জানি না ওটা আবার মানে হয়তো ব্রেক হতে পারে। ওকে ওকে ওকে, বাট আই হোপ হবে না। ওকে, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। আমি একটা কাজ করছি, আমি আমার ভিডিওটা অফ রাখছি, আমি প্রত্যেককে জানাচ্ছি এটা, তাহলে আমার মনে হয় নেটওয়ার্কটা একটু ডিস্টার্বটা কম হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देव्ये गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरि बोल। हरे कृष्ण एवरीवन, हरि बोल। यस ওকে, আমি কিছুক্ষণ ভিডিওটা অন রাখছি, তারপর আমি অফ করে দেবো। ঠিক আছে? আপনারা দেখুন, যদি অসুবিধা হয় প্রভু আমাকে একটু বলবেন। সো হরে বল, হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা ইস্কন বেঙ্গালুরু, আজকের থেকে আপনাদের 18 দিনের ক্লাসটি শুরু। ওকে, হরি বল। নেক্সট স্লাইড প্রভু। যে কাজটা করতে চলেছেন, শুরুর আগে একটু বলে নিই কিছুটা। শুরুর আগে একটু বলে দিই যে কিভাবে কি হবে প্রসেসটা। দেখুন, আপনারা যখন একটা স্কুলে ভর্তি হন, সেই স্কুল সম্বন্ধে আশা করি এখন আর প্রবলেম হচ্ছে না। আমি ভিডিওটা ওই জন্য অফ করে দিলাম। আশা করি এখন আর প্রবলেমটা হচ্ছে না। একটু একটু সাউন্ডটা ব্রেক হচ্ছে এখনো। হরে কৃষ্ণ। ওকে, এখনো কি হচ্ছে? ইয়েস, এখনো হচ্ছে। ইয়েস।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইজ ইট কৃষ্ণ। ওকে? ইয়েস, এখন হরে ঠিক। কৃষ্ণ। ঠিক আছে প্রভু। Okay, আশা করছি এখন ঠিক আছে। Okay. তো আপনারা যখন একটা স্কুলে ভর্তি হবেন, তো তখন কি হবে আপনাদের প্রথমেই ফার্স্ট অনলি আপনারা মনে ভাববেন স্কুলে ভর্তি হতে কার আন্ডারে রয়েছে, কোন টিচিং আমরা পড়বো, এখানে কি বা আমরা পড়বো, তাই না? আমরা সেটার সম্বন্ধে সেটা আমরা জানতে চাইবো। তো এখানে যখন আপনারা এইখানে ভগবত গীতাটি পড়তে আসছেন, এটা আপনারা পড়ছেন, স্কুলটির নাম কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, ইস্কন। স্কুলের ফাউন্ডার আচার্য কে? স্কুলের ফাউন্ডার আচার্য হলেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদ, অভয় চরণার বৃন্দা ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদ। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড। ওকে, এবার যখন আমরা ভগবত গীতা পড়ছি, অনেকেরই মনে একটা ধারণা থাকে যে আমি ভগবত গীতা পড়ছি, পড়ার ফলে আমি কি পাবো, কেনই বা আমি পড়বো ভগবত গীতা, এখান থেকে আমার কি লাভ, তাই তো? তো সেটাই আমরা প্রথমে পড়বো ভগবত গীতা মাহাত্ম্য, যেটা লিখেছিলেন আদি শঙ্করাচার্য। আপনাদের কাছে যদি যথাযথটি থাকে সেটা একদম শেষের দিকে আপনারা এটা পাবেন। ওকে, তো উইল রিড। হরি বল। गीताशास्त्रमिदं पुण्यं या पठेत् प्रयतः पुमान् विष्णुपदम् अवाप्नोति ভয়াশোকাদিবর্জিতা। তো ভগবত গীতাতে বলা হয়েছে, ভগবত গীতার নির্দেশকে যথাযথভাবে যদি কেউ অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তার মানে কি, ধরুন আমাদের জীবনে তো আমরা প্রত্যেকেই একটা জিনিসে প্রচন্ড ভাবে জর্জরিত, কি বলুন তো? শোক, কষ্ট, দুঃখ, ভয়, আজ এটা হতে পারে, কাল ওটা হতে পারে, কোনো কিছু নিশ্চয়তা নেই, সবকিছুই অনিশ্চিত। সেই অনিশ্চিত জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র পন্থা হচ্ছে ভগবত গীতার যে নির্দেশাবলী আর কি, সেটাকে পুরোপুরি ভাবে অনুসরণ করা। নেক্সট স্লাইড প্রভু। गीताध्ययनशीलस्य प्राणायामपरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে আর প্রভাবিত করে না। এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? টুইস্টটা হলো এটাই, আমরা প্রত্যেকেই ভাবি যে আমরা তো যা করেছি কর্মফল, আমরা অনেক সময় বলে থাকি না, আমাদের মধ্যে একটা কথা হয়, তুমি যা করেছো তোমার সেই কর্মফল তো তোমাকে ভোগ করতেই হবে। তো সেই কর্মফল ভোগ করার এই যে একটা ব্যাপার আমরা বলে থাকি সব সময়, ভগবান কি বলছেন যে যদি তুমি আন্তরিকভাবে এবং খুব গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করো, তাহলে ভগবানের করুণায় তোমাকে আর সেই পাপ কর্মের ফল ভোগ করতে হবে না। তো ইউ আর ফ্রি ফ্রম দা পাপ কর্মা, তাই তো? হরে কৃষ্ণ। নেক্সট প্রভু। মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসারামলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা রেগুলার কেন স্নান করি? আমাদের শরীরকে পরিষ্কার রাখার জন্য। শুধু কি শরীর পরিষ্কার রাখলেই হবে? আমরা একটা কথা বলি না অনেক সময় মানুষকে, মন পরিষ্কার তো সব পরিষ্কার। তো মনটাকে কি করে পরিষ্কার করব? মনের জন্য তো আর কোনো আলাদা করে সাবান শ্যাম্পু পাওয়া যায় না, যে হৃদয়ের মধ্যে একটা স্ক্রাবার নিয়ে নিলাম, সাবান শ্যাম্পুতে আরাম করে মনটাকে, হৃদয়টাকে একটু ঘষে পরিষ্কার করে দিলাম, সেটা তো হবে না। তাহলে কি দিয়ে পরিষ্কার করব? সেটা পরিষ্কার করার যে জলটি পাওয়া যায় সেটি ভগবত গীতার জল। সেই ভগবত গীতার গঙ্গা জলে যদি কেউ একবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা নষ্ট হয়। गीता सुगीता कर्तव्या किमन्नै शास्त्र विस्तरे या स्वयं पद्मनाभस्ता मुख पद्मात् विनिश्रिता। যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী,
তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞান সারাংশ উপলব্ধি করতে পারবে। কারণ ভগবত গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ। মানে আচ্ছা, একটা জিনিস ঠিক আছে? হরে কৃষ্ণা। একটু ব্রেক হচ্ছে, এখন ঠিক আছে প্রভু? হরে কৃষ্ণা। ইয়েস, এখন ঠিক আছে। মাঝখানে কি ব্রেক হচ্ছিল? এখন একটু ব্রেক হয়েছিল, মাঝখানে ঠিকই ছিল। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। ওকে, সো এবার ধরুন আমাদের পক্ষে কি এটা সম্ভব? একটু কোঅপারেট করুন, একটু নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে, তো আমি প্রত্যেকের কাছে হাম্বলি আর কি সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, তো একটুখানি একটু কোঅপারেট করুন। ওকে, হরে কৃষ্ণ। তো আমি বলছি যে আমরা কি বলি যে আচ্ছা, এখনকার যে যুগ, সেই যুগে কি অনেক কিছু পড়া সম্ভব? অনেক কিছু করা সম্ভব? ইজ ইট পসিবল যে আমি বিভিন্ন রকমের বই পড়বো, বিভিন্ন রকমের শাস্ত্র পড়বো? এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের কাছে একটা খুব ব্যাপার থাকা উচিত, সেটা হচ্ছে যেটা একটা কিছু পড়লাম, এখন মানুষ কিসের পিছনে ছুটছেন বলুন তো? মানে সামথিং রেডিমেড, এভরিথিং ইজ রেডিমেড। তো এখানে আপনার কাছে ভগবানের মুখনিসৃত বাণী রেডিমেড অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে ভগবদ্গীতা যথাযথ। সেটা পড়ুন, সেটা পড়লে আর অন্য কিছু পড়ার দরকার পড়ে না, এবং এটি পড়লে আমরা বেদের সার এবং ভগবানকে, স্বয়ং ভগবানকে আমরা জানতে পারি, কারণ এটি স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। নেক্সট প্রভু। भरतमृत सर्वस्वं विष्णुवक्राद विनिसृतं गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। পুনর্জন্ম না বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীয়ূষ পান করেছেন তার কথার কি বা বলার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতা মাহাত্ম্য 5-এ। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। পুনর্জন্ম, আমরা বলি এই জন্মে তুমি যা করেছো পরের জন্মে তোমাকে সেটা ভোগ করতেই হবে, আবার এর পরের জন্মে তুমি কি মানুষ হবে না কি হবে সে তুমি নিজেও জানো না, তাই না? কিন্তু সেই পুনর্জন্মকে যদি বন্ধ করতে হয়, তার জন্য কি করতে হবে? ভগবদ্গীতা পাঠ করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। সর্বপনে সেদা গাবো দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মাহাত। এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সার, সারাতি সার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন, আর অর্জুন সেই গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে। তাহলে যারা জ্ঞানীগুণী ব্যক্তি এবং ভগবানের ভক্ত, তারা কি করছে? তারা সেই ভগবানের দ্বারা দহন করা সেই গাভী থেকে সেই অমৃতময় দুগ্ধ, ভগবদ্গীতার সেই দুগ্ধ তারা প্রত্যেকে পান করছেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একা দেব দেবকী পুত্র এব एका मंत्रस्तस्य नमानि यानि कर्मपेकं तस्य देवस्य सेवा। হরে কৃষ্ণ। তো বর্তমান জগতে মানুষ আকুল ভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তি। তাই একাং শাস্ত্রাং দেবকী পুত্র গীতাম, সারা পৃথিবীর মানুষের জন্য একক শাস্ত্র হোক ভগবদ গীতা। একো দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একো মন্ত্রস্তস্য নামানি জানি, একক মন্ত্র হোক, একক প্রার্থনা হোক, হোক তার নাম কীর্তন। আচ্ছা, আমরা তো এখন সবকিছু চাইছি না এক এক এক, তাহলে সেই এক মন্ত্র, এক ভগবান কে? কে সেই, কি সেই মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hari Bol, Hare Krishna everyone. So this is the Gita Mahatma. Okay, Prabhu. তো আপনারা যে স্কুলে ভর্তি হতে এসেছেন সেই স্কুলের ফাউন্ডার আচার্য সম্বন্ধে একটু জানাটা আমাদের দরকার। তো প্রথমেই বলি, ফাউন্ডার আচার্য ছিলেন হিজ ডিভাইন গ্রেস অষ্টদশত শিলা প্রভুপাদ। তিনি, আমি একটু শর্টে বলবো যেহেতু টাইমের খুব প্রবন্ধী, তাই একটু শর্টে বলার চেষ্টা করছি। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই ভারত ভূমি, আর সবচেয়ে বড় কথা আমাদের এই বঙ্গভূমিতে, তাই তো। এবং তিনি খুব ছোটবেলা থেকেই ভগবত ভক্তির প্রতি, one second, প্রভু আমার ভয়েসটা ক্লিয়ার? এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আই ওয়াজ অলসো থিংকিং। হ্যাঁ, তো তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই ভারত ভূমিতে, ঠিক আছে, কলকাতাতেই তিনি জন্মগ্রহণ করেন। এবং তিনি খুব ছোটবেলা থেকেই এই ভগবত ভক্তির দ্বারা মানে শুধু প্রভাবিত না, ভগবত ভক্তির মধ্যেই তিনি বড় হয়েছেন। কি করে বড় হয়েছেন? কারণ তার পিতা ছিলেন গৌরমোহন দে এবং তার মাতা রজনী দেবী আর কি, ওনারা ছিলেন হচ্ছে বৈষ্ণব, একদম ডিভোটেড বৈষ্ণব, পরম ডিভোটি। তারা ছোট থেকেই তাদের পুত্রকে অতি যত্ন সহকারে কৃষ্ণ ভাবনামৃত দ্বারা বড় করেছিলেন। তারপরে তিনি ধীরে ধীরে বড় হন। তিনি পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজে এবং তারপরে তিনি তার জার্নি শুরু হয়। তিনি প্রথম মিট করেন তার স্পিরিচুয়াল মাস্টার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে 1922 সালে, যখন তিনি প্রয়াগরাজে। তো 1922 সালে যখন তিনি সেখানে আর কি মিট করেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, অ্যাকচুয়ালি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন এবং তিনি কখনোই হচ্ছে মানে তাকে কেউ সহজে যুক্তিতর্কে হারাতে পারতো না, ঠিক আছে। তো প্লিজ আপনারা যদি একটু চ্যাট বক্সে মেসেজ করা বন্ধ করেন তাহলে একটু ভালো হয়, এটা আমার হাম্বল রিকোয়েস্ট, কারণ এতে খুব ডিস্ট্রাকশন হয়। ওকে, তো সেই ডিস্ট্রাকশন, সো প্লিজ একটু যদি আপনারা যদি একটু স্টপ করেন, আদারওয়াইজ আই নিড টু স্টপ দ্য চ্যাট বক্স। ওকে, তো প্লিজ এটা আমার হাম্বল রিকোয়েস্ট, চ্যাট বক্সে মেসেজ করবেন না, হ্যান্ড রেজ করবেন না, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো তিনি খুব ছোট থেকে আর কি, যেহেতু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সম্বন্ধে তিনি সেইভাবেই তিনি বড় হয়েছে। তো যেদিন তিনি তার গুরুর সাথে মিট করেছিলেন, তিনি তার গুরুকে এটাই জানতে চেয়েছিলেন যে কেন আপনি বলছেন যে আমরা ভগবানের কথা প্রচার করব যেখানে আমাদের দেশ স্বাধীন নয়, আমাদের দেশ পরাধীন, এত মানুষ কষ্টে রয়েছে। তখন তার গুরুদেব একটাই কথা বলেছিলেন, একটা দেশ স্বাধীন হলে শুধুমাত্র একটা দেশের মানুষই শান্তি পাবে, কিন্তু আমি যেটা বলছি এতে গোটা বিশ্ববাসী, এমনকি প্রাণী গাছপালা সমস্ত কিছু শান্তি পাবে। তো এই মেসেজটা কি আমাদের প্রচার করা উচিত নয়? তো তার জন্য তার গুরুদেব তাকে বলেছিলেন টু স্প্রেড দ্য মেসেজ। ওহো, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। রঘুনাথ প্রভু, আপনি যেটাই বলতে চান সেটা আপনি আমাদের ক্লাসের শেষে বলবেন প্লিজ। ওকে, হরে কৃষ্ণ। ক্লাসের মাঝখানে আপনার কিছু বলার থাকলে আপনি চ্যাট বক্সে বলুন, আমাদের অ্যাডমিনস এবং কো-হোস্টরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। তো প্লিজ চ্যাট বক্সে বলুন, কারণ ক্লাসের মাঝখানে আমরা আনমিউট করি না। ওকে, তো তো তারপরে তো তিনি কি করলেন না, তার গুরুদেবের কথা অনুসারে প্রথমে তিনি একটি আর্টিকেল লিখেছিলেন, সেটি হলো দ্যাট পাবলিকেশন নেম ওয়াজ ব্যাক টু গডহেড। ওকে, এবং সেটা লেখার পরে তিনি অনেকদিন সেটার উপরে কাজ করেন, গো ব্যাক টু গডহেড এর উপরে অনেক কাজ করেন, এবং তারপরে সেই পত্রিকাটি অনেকদিন ধরে প্রচার করা হয় অনেক কিছু, কিন্তু ঠিক সেইভাবে তিনি তার গুরুদেবের কথা রেখে উঠতে পারছিলেন না, যেটা তার গুরুদেব বলেছিলেন যে গোটা বিশ্বে এই হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভুর যে মেসেজ সেটা ছড়িয়ে দাও। ওকে, একটা কথা ছোট্ট করে আপনাদের বলে রাখি, অনেকেই বলেন যে ইস্কন ইজ ফ্রম হোয়ার। তো ইস্কন অ্যাকচুয়ালি জার্নি অফ শ্রী চৈতন্য মহাপ্রভু, যেটা বয়ে চলেছে হাত ধরে গুরু পরম্পরায়। প্রভু কেন হরে কৃষ্ণ। হ্যাঁ, I love the chat box. আমি ওটা ডিসেবল করে দিয়েছি। হ্যাঁ, ওকে, হোস্ট এন্ড কো-হোস্ট ক্যান মেসেজ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।
তো হচ্ছে তিনি কি করলেন, যে হচ্ছে ব্যাক টু সরি, হ্যাঁ, তো তিনি এবার অনেক চেষ্টা করলেন যে এই নামটা কিভাবে প্রসার করা যায়। তো সেটা চেষ্টা করতে করতে মাঝখানে ডিস্ট্রাক্ট হয়ে গেল। আমি আপনাদেরকে ইস্কন সম্বন্ধে বলছিলাম। হ্যাঁ, তো ইস্কন হচ্ছে শুধুমাত্র মানে জাস্ট ইস্কন চলে এসেছে এরকম নয়, এটা হচ্ছে জার্নি অফ শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আমাদের সারা বঙ্গভূমিতে হরিনাম সংকীর্তন সম্প্রসার করেছিলেন, মানে প্রচার করেছিলেন। সেই হরিনাম সংকীর্তন প্রচারের দায়িত্বভার গুরু পরম্পরাতে নিয়েছেন শিলা প্রভুপাদ। ওকে, সো দিস ইজ ইস্কন ইজ নাথিং বাট ইজ আ জার্নি অফ শিলা শ্রী চৈতন্য মহাপ্রভু ওনলি। ওকে, তো শিলা প্রভুপাদ এরপরে একটা সুযোগ আসে। তিনি তার 70 বছর, তখন তিনি 69 ওনার এজ। ওকে, 69 বছর বয়সে তিনি প্রথম পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ তে। এবং সেখানে তিনি যখন পাড়ি দেন, সেখানে তিনি যান তার গুরুদেবের কথা রাখার জন্য তার জার্নি শুরু করেন। তিনি যে জাহাজটিতে গেছিলেন সেই জাহাজটির নাম হচ্ছে জলদূতা। ওকে, এবং সেখান থেকে সেই জাহাজে করে, সেটা একটা কার্গো শিপ ছিল, সেটা কিন্তু কোনো মানে মানুষের মানে মালবাহী জাহাজ। কার্গো শিপ মানে আপনারা জানেন মালবাহী জাহাজ। ওকে, তো সেই জাহাজে করে তিনি তার জার্নি শুরু করেন। অনলি 40 টাকা, 40 রুপিস, ওকে, নিয়ে তিনি জার্নি শুরু করেন। তো সেখানে তিনি প্রথম সান ফ্রান্সিসকোতে তার সেন্টার তিনি স্থাপন করেছিলেন। তার আগে একটা ছোট্ট ব্যাপার হয়, তিনি যে জাহাজে করে জার্নিটা শুরু করেন, জাহাজে যেতে যেতে তার দুবার হার্ট অ্যাটাক হয়। জাস্ট একবার ভাবুন যে একজন 70 বছরের বৃদ্ধ, তার দুবার হার্ট অ্যাটাক নিয়ে তিনি এই জার্নিটা শুরু করেছিলেন। কিসের জন্য? শুধুমাত্র তার গুরুর কথা রাখার জন্য, গুরুকে প্রমিস করা এবং গুরু যে আদেশ দিয়েছিলেন সেই আদেশকে রাখার জন্য। আমাদের এটা বুঝতে হবে যে শিলা প্রভুপাদের এই অক্লান্ত পরিশ্রম, এই অক্লান্ত চেষ্টার ফল হচ্ছে আজকে একটা আমাদের মাথার উপরে কৃষ্ণ কনসিয়াস ছাদ। সেই ছাদটির নাম হচ্ছে ইস্কন। ওকে, তো যাই হোক, তো সেইখানে দাঁড়িয়ে তিনি তারপরে তিনি ধীরে ধীরে প্রচার করতে শুরু করেন। এবং খুব তাড়াতাড়ি, মানে তিনি খুব উইদিন ফিউ ইয়ার্স আর কি, তিনি 108টা মন্দির স্থাপন করেন তার জীবনকালে। এবং তিনি হরিনাম সংকীর্তন করেন এবং বিভিন্ন বিদেশে সেই সমস্ত হিপিস যারা কোনোদিনও ভগবান সম্বন্ধে জানতেন না, কিছু না, তাদের ঘরে ঘরে চৈতন্য মহাপ্রভুর সেবা, রাধা মাধবের সেবা, তুলসী রানীর সেবা শুরু হয়। এবং বিগ্রহ সেবা, যেটা হয়তো আমরাও করে উঠতে পারি না, তারা কিন্তু ঘরে ঘরে রেগুলারলি করছেন। ওকে, সেটা কার প্রচেষ্টায়? বাই দ্য গ্রেস অফ হিজ ডিভাইন গ্রেস অষ্টদশ শত শিলা প্রভুপাদ। ওকে, হরি বল, হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়। ওকে, সো নাও ওয়েলকাম ওয়ান্স এগেইন, যেটা হচ্ছে প্রভু 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 একটুখানি ব্যাক, প্রভু প্রভু একটু ব্যাক, একটু ব্যাক, একটু ব্যাক ফার্স্ট। না, হোয়াট ইজ ভগবদ গীতা সেটা একটু বলার জন্য একটুখানি নিয়ে যান প্রভু। হ্যাঁ, তো হোয়াট ইজ ভগবদ গীতা, তা সেটা জানার আগে আমরা দেখি একটু গুরু পরম্পরাটা। তো দ্যাট ইজ হিজ ডিভাইন গ্রেস অষ্টদশ শত শিলা প্রভুপাদ। ওনার গুরুদেব হলেন হিজ হোলিনেস জয়পাতকা স্বামী গুরু মহারাজজি। ওকে, তো গুরু মহারাজ কি জয়। এবং ওনার শিষ্য হচ্ছেন, এটা গুরু পরম্পরার এইভাবে নয়, মানে এইভাবে আসে। ওকে, তো ইনি হলেন গুরুদেব। মাই শিক্ষা গুরু হলেন হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু, ইনি হলেন টেম্পল প্রেসিডেন্ট। ওকে, অফ ইস্কন ম্যাঙ্গালুরু রাধা গোবিন্দ টেম্পল। ওনার সম্বন্ধে আমরা একটু দেখে নেব। প্রভুজির তো আমাদের টেম্পলটা লোকেটেড ইন ম্যাঙ্গালোর। সো এটা শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল। অ্যাড্রেস হচ্ছে কোকোনাট গার্ডেন, টোল গেট কাদ্রি। যারা ওখানে গেছেন তারা জানবেন, না জানলে অ্যাড্রেস আছে, নিয়ে নেবেন। এবং আমাদের টেম্পল প্রেসিডেন্ট হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু, উনি মানে সাবজেক্ট ওয়াইজ ছিলেন বিটেক ফ্রম আইআইটি কানপুর। এবং তারপরে তিনি তার জীবনের কিছুটা সময় তিনি চাকরি করেছিলেন ইন ইনফোসিস, এবং তারপরে তিনি সেটার থেকে পুরোপুরি ভাবে ডিভোটেড হয়ে যান ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণা অ্যান্ড ওনার গুরু এবং গৌরাঙ্গা। ওকে, হরি বল, হরে কৃষ্ণা, হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু কি জয়। নেক্সট স্লাইড। এইবার আমরা জানবো ভগবদ গীতা কি। এবার অনেকে হয়তো বলে থাকবেন যে মাতাজি ভগবদ গীতা মানে কি? আমরা তো দুটো জিনিস জানি, একটা শ্রীমদ ভাগবতম, একটা ভগবদ গীতা। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে ভগবানের গান। আমরা যখন গীতা মাহাত্ম্য পড়েছিলাম, সেখানে আমরা কি পড়লাম? মুখ নিঃসৃত বাণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই তো? তো সেটাই হলো ভগবানের গাওয়া গান। সো দ্যাট ইজ দ্য ভগবদ গীতা। ওকে, নেক্সট স্লাইড।
আমরা লাইফে যখন কোনো প্রবলেমে থাকি আমরা সবসময় ভেবে থাকি যে ভগবান কেন আমাদের সাথে কথা বলছেন না, বা ভগবানকে আমি আমার প্রবলেমটা জানাতে চাই, কিন্তু ভগবান হয়তো আমার কথা শুনছেন না, কিন্তু ভগবান অলরেডি আপনার কথা জানেন, আপনার কষ্টটা তিনি অলরেডি জানেন, আপনাকে নতুন করে জানানোর দরকার নেই, কারণ তিনি অলরেডি আপনাকে গিফট করেছেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। নেক্সট স্লাইড। তো ভগবত গীতা শুধুমাত্র একটি যে স্পিরিচুয়াল বুক বা কিছু শুধু সেটা নয়, এটা আমাদের লাইফ ম্যানুয়াল, যেখান থেকে আমরা আমাদের জীবনটাকে কিভাবে চালাবো, জীবনটা কিভাবে চালানো উচিত সেটার একটা পুরোপুরি একটা সেট অফ থিংস, মানে পুরো ঠিকঠাক যেটা ভগবান দ্বারা প্রদত্ত আমাদের কাছে রয়েছে, সেটি হলো ভগবত গীতা। নেক্সট স্লাইড। এখানে ভগবত গীতাতে আমরা যেগুলো জানবো সেখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে স্পিরিট, মানে আমি এটা আপনাদেরকে পরে বুঝিয়ে দেবো। ওকে, সো নেক্সট স্লাইড প্রভু, এটা পরে নেক্সট স্লাইড। আচ্ছা, এইবার হচ্ছে ভগবত গীতাটা কোথা থেকে এলো, তাই তো সেটা একটু পরে জানি। তার আগে জানি যে কেন ইস্কনের ভগবত গীতা, কেন ওয়াই অনলি ইস্কন ভগবত গীতা অ্যাজ ইট ইজ। তার কারণ হচ্ছে, ছোট্ট করে বোঝাই, একটুখানি বোঝার চেষ্টা করবেন। দেখুন, প্রথমে ভাবুন যে আইনস্টাইনের সূত্র কি আমরা সকলে জানি না, আইনস্টাইন কি আবিষ্কার করেছিলেন। ওকে, উই অল নো হোয়াট আইনস্টাইন আবিষ্কার করেছিলেন। এইবার কথা হচ্ছে, আইনস্টাইন যেটা আবিষ্কার করেছিলেন সেই টপিকটা আইনস্টাইন আপনাকে বেশি ভালো বোঝাবে না আমি আপনাকে বেশি ভালো বোঝাবো। ধরুন আমি একটা সেই টপিকের উপরে বই লিখলাম, আর আইনস্টাইন একটা সেই টপিকের উপরে বই লিখলেন যেটা তিনি আবিষ্কার করেছেন। সেম টপিক, আমি একটা বই লিখেছি, আইনস্টাইন একটা বই লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, কোন বইটা বেশি যথাযথ? অবভিয়াসলি আইনস্টাইনের, কারণ ওটা ওনার তৈরি, ওনার আবিষ্কার, উনি ভালো জানবেন। ঠিক সেরকম ভগবত গীতা কার মুখনিসৃত বাণী? ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, মুখা পদ্মা বিনিসৃতম। তাহলে আমি আপনি বেশি ভালো জানবো না কৃষ্ণ ভালো জানবেন? অবভিয়াসলি কৃষ্ণ ভালো জানবেন। তাহলে এইখানে যে ভগবত গীতাটা আমরা পড়ছি, এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত জ্ঞানী। এবার বলবেন যে এখানে তো ট্রান্সলেটেড বাই লেখা আছে শিলা প্রভুপাদ। হ্যাঁ, শিলা প্রভুপাদ এখানে একটাই জিনিস তিনি, আপনারা যদি প্রথম দিকের একটু পেজেস গুলো পড়েন বুঝতে পারবেন, শিলা প্রভুপাদ ক্লিয়ারলি মেনশন করেন যে এই বইতে একটা কথাও তিনি নিজে থেকে অ্যাড করেননি, আর একটা কথাও তিনি নিজে থেকে ডিলিট করেননি। সো এখানে যা আছে অ্যাজ ইট ইজ, কৃষ্ণ ঠিক যা বলেছেন সেইভাবেই আছে, অলসো ডিপেন্ডিং অন দ্য টিচিং অফ বলদেব বিদ্যাভূষণের টিচিং এর উপর। ওকে, তো হরে কৃষ্ণ। তো সেই জন্যই আমরা ভগবত গীতা অ্যাজ ইট ইজটা পড়বো, ইস্কনের ভগবত গীতা পড়বো, কারণ এটা কৃষ্ণের দ্বারা প্রাপ্ত এবং গুরু পরম্পরাতে প্রাপ্ত। আর শিলা প্রভুপাদ যখন এই ভগবত গীতাটা ট্রান্সলেট করতেন, তাকে তিনি প্রথমে এক রাউন্ড করে চ্যান্ট করতেন এবং তারপরে তিনি একটা করে লাইন ট্রান্সলেট করতেন, এইভাবে তিনি ট্রান্সলেশন করেছিলেন। এবং তার নিজের লেখা বই, আর একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরুন আপনি একটা কোনো চিঠি লিখেছেন বা বই লিখেছেন, আপনার নিজের লেখা বই আপনার কতবার পড়তে ইচ্ছা করবে? বা নিজের লেখা চিঠি একবার, দুবার, তিনবার, চারবার, 10 বার, তার বেশি নয়। কিন্তু প্রভুপাদ বলতেন, ওনার ইভেন প্রভুপাদ পড়তেন, তার নিজের লেখা বইগুলো তিনি বারংবার পড়তেন। কেন পড়তেন? তো তাকে একজন তার শিষ্য জিজ্ঞেস করেছিলেন যে আপনি বারবার কেন পড়েন? তখন প্রভুপাদ বলেছিলেন, এই লেখাগুলো কিছুই আমার লেখা নয়, দিস অল এভরিথিং ইজ রিটেন বাই কৃষ্ণা, এগুলো সব কৃষ্ণের কথা, তাই আমি পড়ি। নিজের লেখা হলে কি পড়ার দরকার ছিল? সেই জন্যই আমরা ইস্কনের ভগবত গীতা পড়বো। ওকে, নাও আমরা এবার জানি যে ভগবত গীতাটা কোথা থেকে এলো। আমরা অনেকে মহাভারত সম্বন্ধে জানি, মহাভারতের একটা পার্ট হচ্ছে ভগবত গীতা, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে ভগবত গীতার উৎপত্তি। সেখানে কি হয়েছিল আমি একটুখানি ছোট্ট করে বলে দিই, যে দুদিকে যুদ্ধ চলছে, যুদ্ধ শুরু হবে, একদিকে পাণ্ডবরা, একদিকে ধৃতরাষ্ট্রের পুত্ররা কৌরবেরা, তাই তো? সেখানে যুদ্ধ শুরু হচ্ছে এবং এই চ্যাপ্টারটির দুটো নাম আছে, একটা নাম হচ্ছে হরে কৃষ্ণ, প্রভু। কথাটা কেটে গেল। হরে হরে কৃষ্ণ, আমি কৃষ্ণ। একটু দেখলাম যে হ্যাঁ ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছিলাম এর জন্য। এখন ঠিক আছে প্রভু? হরে ইয়েস, কৃষ্ণ, এখন ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। তো হচ্ছে কোথায় কেটে গেছে, কোন জায়গাটা আমি একটু, এই চ্যাপ্টারের দুটো নাম আছে। হ্যাঁ, তো চ্যাপ্টারে দুটো নাম আছে, একটা হচ্ছে বিষাদ যোগ আর আরেকটি হচ্ছে অবজার্ভিং দ্য আর্মিস অফ দ্য ব্যাটেল ফিল্ড অফ দ্য কুরুক্ষেত্র। ওকে,
কেটে যাচ্ছে ওনারা বলছেন। প্রভু আরেকবার একটু প্রিভিয়াস স্লাইডটা একবার। তো আমরা কি করে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সৈন্যদের পর্যবেক্ষণ, তো এটাই হচ্ছে মেইন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে সৈন্যদের পর্যবেক্ষণ, এটা আমরা দেখবো যে কিরকম ভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এটা দেখছি এই যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে। নেক্সট স্লাইড। তো এই ভগবত গীতাতে টোটাল 700টি শ্লোকা আছে, তার মধ্যে 574 বলেছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বলেছিলেন 84 84টি, সঞ্জয় বলেছিলেন 41 41টি, এবং ধৃতরাষ্ট্র বলেন অনলি এক। নেক্সট স্লাইড। ওকে নেক্সট। তো শ্লোকা হরিবল। ধৃতরাষ্ট্র উবাচ धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुत्सभा मामका पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। हरे कृष्ण। प्रभु একটু বেঙ্গলি এটা। হরে অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপরে কি করলো? এখানে একটু বোঝার চেষ্টা করুন। ওকে প্রভু প্রিভিয়াস স্লাইড। এখানে একটু বোঝার চেষ্টা করুন যে এটা তো একটা যুদ্ধক্ষেত্র, তাই না? এবার যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, যুদ্ধক্ষেত্র তো যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হবে, তো সেখানে দাঁড়িয়ে ধৃতরাষ্ট্র এরকম একটা প্রশ্ন কেন করলেন যে হে সঞ্জয়, আমার ছেলেরা এবং পাণ্ডুর ছেলেরা যুদ্ধ করার মানুষে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি করছে? যুদ্ধক্ষেত্রে মানুষ যুদ্ধই করবে, এটা একটা অবান্তর একটা খুব প্রশ্ন হয়ে গেল না? অবাস্তব একটা প্রশ্ন। কেন তিনি সেই প্রশ্ন করলেন? কারণ এই প্রশ্নটা তিনি করেছিলেন, তার মনে দুটো চিন্তা ছিল। কি কি চিন্তা ছিল? এক নাম্বার, তিনি ভাবছেন যদি এটা তো যুদ্ধ, এটা তো ধর্মক্ষেত্র, সেই জন্য তিনি প্রথমে শুরু করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মের প্রভাবে তার পুত্রদের মন যদি বিগলিত হয়ে যায়, তারা আবার অর্জুনদের সাথে সন্ধি করে নেবে না তো? তারা আবার যুদ্ধক্ষেত্রে সন্ধি করে নিয়ে যুদ্ধটা বন্ধ করে দেবে না তো? যদি যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে তো রাজত্ব চলে যাবে, রাজ্য চলে যাবে, তাই না? বা আবার তার মনে এটা হচ্ছে যে পাণ্ডুপুত্ররা তো আবার ধর্মের দিকে, তাহলে এটা তো হচ্ছে ধর্মক্ষেত্র, তাহলে ধর্মের প্রভাবে পাণ্ডবদের শক্তি বেশি বেড়ে গিয়ে তার ছেলেরা হেরে গেলেও তো রাজত্ব চলে যাবে। এই যে ওনার মনের মধ্যে একটা লোভ বা ভয়, সেটা থেকেই তিনি প্রশ্নটা করেছেন। তার নামের মধ্যেই রয়েছে ধৃতরাষ্ট্র, যিনি রাষ্ট্রকে অপহরণ করে থাকেন, তাই না? কারণ তিনি তো প্রমিস করেছিলেন যে তিনি তার ভ্রাতার পুত্র পাণ্ডুর পুত্রদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেবেন, কিন্তু তিনি সেটা দেননি এবং তিনি সেটা দিতেও চাননি, তাই তার আজকে এই প্রশ্ন। নেক্সট স্লাইড। তো সেটারই এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ধর্মক্ষেত্র বলতে এখানে দুধের, আমরা গৃহে কোনো ভালো কিছু হলে আমরা দুধ উবলানো ব্যাপারটা করি, তো সেটা। আর মামাকা পাণ্ডবা, তিনি এখানে একটা কাজ করেছেন, দেখুন একই বংশের কাকু জেঠুর ছেলেরা তো একসাথে একই তো হয়, সেখানে আলাদা করার তো কিছু নেই, কিন্তু ধৃতরাষ্ট্র কি করলেন? আলাদা করে দিলেন। তিনি বললেন আমার পুত্ররা আর পাণ্ডু পুত্ররা, এখানেই তার মনের সংকীর্ণতা প্রমাণিত, তাই তো? এবং তিনি জিজ্ঞেস করছেন কি মাকুরবতা, কি করছেন? নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানেকং বয়ুদ্ধং দুরধনস্তথা আচার্যমুপসংগম্য রাজা বাচনম অব্রবীত। সঞ্জয় বললেন, হে মহারাজ, পাণ্ডুর পুত্রদের দ্বারা সাজানো সৈন্যবাহিনী দেখে, সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, আসলে ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিলেন, তো সেই জন্য তিনি সমস্ত পারমার্থিক, অ্যাকচুয়ালি জন্মান্ধ তিনি শুধু চক্ষু দিয়ে জন্মান্ধ ছিলেন না, তিনি কিন্তু পারমার্থিক দর্শন থেকেও জন্মান্ধ ছিলেন, তাই না? পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে, সেই জন্য তিনি ধর্মের ব্যাপারটা কোনোদিনও বুঝতে পারেননি। তাই যখন তার পাপিষ্ঠ পুত্ররা হচ্ছে মানে পাণ্ডবদের সাথে যখন সেই পাশা খেলার সেই ব্যাপারটা হয়েছিল, তিনি কোনোভাবেই সেটার মীমাংসা করেননি এবং তিনি সেখানে আপোষ করতেও রাজি ছিলেন না, তাই না? তো সেটাই আর কি অবস্থা এখানে।
তো সেই জন্য এখানে দাঁড়িয়ে তিনি কি করছেন যে তিনি সঞ্জয়ের কাছ থেকে সে সমস্ত কথা শোনার চেষ্টা করছেন। তো সঞ্জয় সেখানে কি করলেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধনরা পাণ্ডবদের যে অসাধারণ সৈন্যসজ্জা দর্শন করলেন সেটা করে তারা তাদের সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন, হয়ে তিনি কিছু একটা কথা বলছেন। তো কি বলছেন সেটা আমরা দেখব। নেক্সট স্লাইড। অ্যাকচুয়ালি দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল, ঠিক আছে, এবং সেই ভয়ের জন্যই তিনি দৌড়ে গেছিলেন কার কাছে, দ্রোণাচার্যের কাছে। হ্যারি বল। পশ্যৈতং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চ মুম গুরং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গুচ্ছের আকারে রচনা করেছেন। এখানে একটা জিনিস ভাবুন, দুর্যোধন কতটা কূটনীতিবিদ, তাই না? তিনি তার গুরুদেব দ্রোণাচার্য তো তাদের গুরুদেব ছিলেন, তার কাছেই তো তাদের শিক্ষা পাওয়া, সেই গুরুদেবকে তিনি তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করছেন। তিনি কি বলছেন যে দেখুন আপনারই শিষ্যরা আপনারই বিপরীতে দাঁড়িয়ে কি করছে, তাই তো? তো এবার এখানে কি হয়েছিল, অনেকেই হয়তো জানেন যে দ্রুপদের অ্যাকচুয়ালি দ্রুপদের পুত্র আর কি দৃষ্টদ্যম্ন এবং তার হচ্ছে কন্যা দ্রৌপদী, এনাদের কিন্তু জন্ম হয়েছিল সেই অগ্নিকুণ্ড থেকে। কিন্তু কিসের জন্য জন্ম হয়েছিল, সেটা দ্রোণাচার্য এবং দ্রুপদ রাজের মধ্যে একটা পার্সোনাল একটা প্রবলেম ছিল, সেটা আমি আর এখন ইন ডিটেলসে বলছি না, ক্লাসে যেহেতু সময়টা কম। তো সেই জন্য সেটার জন্য তিনি দ্রুপদ রাজ এমন একটি যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞ থেকে তিনি এমন একটি পুত্র চেয়েছিলেন যে পুত্র দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হবে। তো সেই পুত্রই আজকে কি করছেন, হচ্ছে দ্রোণাচার্যের এগেইনস্টে দাঁড়িয়ে তার জন্য বুদ্ধের আকারে সৈন্যদল তৈরি করেছেন, তাই তো? কিন্তু একটা কথা মাথায় রাখার, এই দৃষ্টদ্যম্ন মানে দ্রুপদ রাজের পুত্রকে কে শিক্ষাদান করেছিলেন? এই দ্রুপদ রাজের পুত্রকে শিক্ষাদান করেছিলেন দ্রোণাচার্য নিজে। দ্রোণাচার্য নিজে এই দ্রুপদ রাজের পুত্রকে শিক্ষাদান, যদিও তিনি জানতেন যে দৃষ্টদ্যম্নই তার মৃত্যুর কারণ হবে, তা সত্ত্বেও তিনি তাকে শিক্ষাদান করেছিলেন। কেন? কারণ তিনি একজন পরম গুরু। ওকে, সেই গুরুকে এসে হচ্ছে দুর্যোধন কি করছে, তাকে শেখাচ্ছেন যে তাকে তার কি করা উচিত। ওকে, তো এখানেই এখানে আমরা দুর্যোধনের এই কূটনীতির পরিচয়টা আমরা পাই। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। पंचजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जया पौण्ड्रं दौतं महाशङ्खं भीमकर्माभिकोदरा। হরে কৃষ্ণ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পন্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এর আগে একটা ছোট্ট ব্যাপার ঘটে গেছে। কি হয়েছে, এখানে একটা জিনিস হয়েছে যে যখন দ্রোণাচার্যকে এসে অর্জুন বললেন, এই সরি দুর্যোধন বললেন যে দেখুন আপনার এগেনস্টে এরা এরকম করে সৈন্য তৈরি করেছে, তাহলে আপনারা কি করছেন? তখন দুর্যোধনকে খুশি করার জন্য ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাদের শঙ্খগুলো বাজালেন, ঠিক আছে? যখন তারা তাদের শঙ্খগুলো বাজালেন, সেটা সেই শঙ্খধ্বনি শুনে দুর্যোধনের মনে বেশ একটা প্রফুল্লতা হলো। সে বেশ ভাবলো যে বাহ, আমার সৈন্যদল বেশ মানে যুদ্ধ করার জন্য একদম রেডি, পারফেক্টলি, তারা খুব জোরে জোরে শঙ্খ বাজাচ্ছে। তিনি খুব খুশি হয়ে গেলেন। কিন্তু সেই শঙ্খের আওয়াজ শুনে অপোজিটে যে পাণ্ডবরা রয়েছেন তাদের মনের মধ্যে কিছুই হলো না। এবার কৌরবদের পক্ষে যখন শঙ্খের আওয়াজ, শঙ্খের ধ্বনি বেজে উঠলো, তারপরে তার জন্য এইদিকে পাণ্ডবদের মধ্যেও তারা এবার শঙ্খ বাজাতে শুরু করলেন। তো প্রথমে কে বাজালেন? ভগবান শ্রীকৃষ্ণ, তার পাঞ্চজন্য নামক শঙ্খ। তারপরে অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ভীমসেন বাজালেন তার পৌণ্ড্র নামক শঙ্খ। এইভাবে তারা বাজালেন। এরপরে কি হলো? নেক্সট স্লাইড। साघोषधार्तराष्ट्राणां हृदयानि व्यदराययात् नभश्च पृथिवीं चैव तुमलभानुदायना। হরে কৃষ্ণ। অনুবাদ: শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত হতে লাগলো, প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো।
এবার যখন সেই কৌরবদের পক্ষে ভীষ্মদেব এবং সমস্ত বীরেরা শঙ্খ বাজিয়েছিলেন তখন কিন্তু পাণ্ডবদের বুক কাঁপেনি, এটা আমরা এখনই জানলাম। কিন্তু যেই মুহূর্তে পাণ্ডবদের পক্ষ থেকে তারা শঙ্খ বাজালেন, তাদের কিন্তু যখন শঙ্খ বাজালেন তখন কৌরবদের দলে মানে কৌরবদের সকলেরই, ইভেন তো দুর্যোধনেরও হৃদয় কম্পিত হতে লাগলো, হৃদয় বিদারিত হয়ে গেল, তাই তো? পাণ্ডবদের মনে, পাণ্ডবদের কেন হচ্ছে হৃদয় বিদারিত হলো না? কারণ এই যে আপনারা যখন ভগবদ গীতার মাহাত্ম্য পড়লেন, সেই মাহাত্ম্য প্রথমেই কি ছিল, যে যে ভগবদ গীতা পড়বে তার কি হবে, তাকে তার জীবনের সমস্ত গীতা শাস্ত্র মিদং পুণ্যং ইয়া পঠেত প্রয়তা প্রমাণ, তাই না? তার জীবনে ভয় ও শোক কিছুই থাকবে না। শ্রীকৃষ্ণের চরণে এরকমই ভগবানের ভক্ত ছিলেন এবং তাদের মনে কোনো ভয় ছিল না এবং তিনি আত্মসমর্পণ করেন, তার কোনো বিপদও আসে না, ঠিক আছে? তো সেই হরে কৃষ্ণ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। यस हरे कृष्णा। হরে কৃষ্ণ প্রভু, নেটওয়ার্কটা মানে হয়ে গেছিল। ওকে, এখন ঠিক আছে। নেক্সট স্লাইড প্রভু। अर्जुन उवाच सेनायोर्भयोर्मध्ये रथं स्थापयाम्यच्युता याव्यदेता निरीक्षेऽहं युद्धकामानवस्थितान् कैर्मया सह युद्धा अपयस्मिन् रणसमुद्यमे। হরে কৃষ্ণ। অনুবাদ, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এইখানে একটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার চেষ্টা করো। সেটি হলো, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করলেন, তাই তো? তো ভগবানকে অচ্যুত বলে কেন সম্বোধন করলেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের রথ চালনা করছিলেন, তাই তো? রথ চালাচ্ছিলেন। তো সেই জন্য ভগবানকে তিনি বলছেন যে তিনি হয়তো ভক্তের রথের সারথি তিনি হয়েছেন, কিন্তু তার পরম পথ থেকে তিনি বিচ্যুত হননি, তিনি ভগবানই রয়েছেন, তাই তো? সেই জন্যই তাকে বলা হয়েছে অচ্যুত। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার অহেতুকী কৃপার ফলে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়েছেন, তাই তো? তো এটাই হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের মধুর এবং অপ্রাকৃত সম্পর্ক। তো এখানে দাঁড়িয়ে অর্জুন অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা দেখবো যে অর্জুন 5টা কারণ বলবেন, যে 5টা কারণের জন্য তিনি যুদ্ধ করতে চাননি। তো সেটা কি, সেটা আমরা জানবো। তো এখানে ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন কি বলছেন, তিনি কৃষ্ণকে বলছেন, হে অচ্যুত, তুমি আমাদের রথটা এই দুটো সেনা দলের মাঝখানে নিয়ে চলো, আমি দেখতে চাই কারা এই মহা সংগ্রামে যুদ্ধ করতে এসেছে। দুর্যোধনের সেই দুর্দমনীয় মনোভাবকে মানে মানে না করতে পেরে, দুর্দমনীয় মনোভাবকে তারা হচ্ছে সেই রসদ জোগানোর জন্য কারা এই যুদ্ধক্ষেত্রে বা রণাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে একটু দেখতে চাই। নেক্সট স্লাইড। তো এইবার কৃষ্ণ দুই ক্ষেত্রের যুদ্ধের সৈন্যদলের মাঝখানে নিয়ে গেলেন তাদের রথটি, এবং তার ফলস্বরূপ হচ্ছে 45 মিনিটসের ভগবদ গীতা, যার আগে হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে অর্জুন আত্মসমর্পণ করেন এবং তারপরে আমরা পাই সেই ভগবদ গীতার সেই অমৃত, সেই তার নেকটার, সেই অপূর্ব আর কি, দ্যাট নেকটার অফ হোয়াট আই ক্যান সে, দা অমৃতময় দুগ্ধ। ওকে, নেক্সট স্লাইড। ওকে, यत्सामाननवक्षेऽहं यायते समागता धातराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रिया चिकित्सवा। हरे कृष्णा।
ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তো ব্যাপারটা এরকম, যারা দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধ করছিলেন তারা ওই যে একটা কথায় আছে না, এক গোয়ালের গরু, তো ব্যাপারটা সেরকম। তো সকলে আর কি সেই যুদ্ধ করতে এসেছে, দুর্যোধনের সেই মনের সেই মানে সেই পাণ্ডবদের রাজত্বকে আত্মসাৎ করার যে অভিলিপ্সা, যে লোভ, সেটাকে পরিপূর্ণ করার জন্য তারা সেখানে এসেছিলেন। এবং কৌরবদের শান্তিপূর্ণ মীমাংসাও, মানে কৌরবরা তো কোনো রকমই শান্তিপূর্ণ মীমাংসা করেননি, তো সেই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও সেই দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার জন্য যারা যারা সেখানে এসেছে তাদেরকে দেখার জন্য কৃষ্ণকে অর্জুন বললেন রথটি মাঝখানে নিয়ে যেতে। নেক্সট স্লাইড। তত্র পশ্চাৎ স্থিতং পার্থ পিতॄনাথ পিতামহ, তত্র পশ্চাৎ স্থিতং পার্থ পিতॄনাথ পিতামহাঃ, আচার্যান মানতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিনস্তথা, শ্বশুরাং সুহৃদশ্চৈব সেনায়ারুভয়ারপি। হরে কৃষ্ণ। অনুবাদ। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। ওকে, তো এবার অর্জুনকে এভাবে শ্রীকৃষ্ণ এমন ভাবে দাঁড় করালেন যে যেভাবে তিনি তার পিতৃব্য পিতামহ মানে তার অত্যন্ত প্রিয় পিতামহ ভীষ্মদেব কে দেখতে পাচ্ছেন, তিনি তার অত্যন্ত প্রিয় গুরু দ্রোণাচার্যকে দেখতে পাচ্ছেন। ওকে, তার সাথে তার সমস্ত শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষী সকলকেই দেখতে পেলেন। নেক্সট স্লাইড। बेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते, गाण्डीवं स्रंशते हस्तात् तच्चैव परिदह्यते। হরে কৃষ্ণ। অর্জুন বলছেন, আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। এইখানে একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস, এটাই হলো একজন পবিত্র এবং শুদ্ধ ভক্তের লক্ষণ, যে যার হৃদয় সকলের জন্য মানে অনুকম্পা এবং ভালোবাসায় পরিপূর্ণ। দেখুন অর্জুনের সাথে কৌরবেরা কি করেছিলেন আমরা প্রত্যেকেই জানি। অর্জুনের সাথে কৌরবেরা যা করেছিলেন সেটা হয়তো মানে তারপরে আর কি তাদেরকে হত্যা করা ছাড়া আর অন্য কোনো পথ ছিল না, কিন্তু তাদেরকে বিষ দান করেছিলেন, তাদেরকে মারার চেষ্টা করেছেন, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন, তার স্ত্রীকে অপহরণ করেছেন, কি করেননি, কিন্তু তারপরেও অর্জুন বলছেন যে আমার সর্বশরীর কম্পিত হচ্ছে, গাণ্ডীব আমার হাত থেকে খসে পড়ে যাচ্ছে, আমি এই যুদ্ধ করতে চাই না। একটা জিনিস জাস্ট দেখুন খুব ভালো করে, প্রথম চ্যাপ্টারে এটাই মেইনলি জানা। ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি দেখছি যে পুরো কুরুক্ষেত্র ভূমি সেনা দলে ছেয়ে গেছে, একদিকে কৌরবরা একদিকে পাণ্ডবেরা, তাই তো? সেখানে দাঁড়িয়ে ধৃতরাষ্ট্র দেখছেন, অর্জুন দেখছেন, দুর্যোধন দেখছেন। ধৃতরাষ্ট্র দেখে কি বললেন, তার মন লোভে আবার লোভী হয়ে উঠলো। সে ভাবছে যদি অর্জুনেরা জিতে যায় তাহলে আমার রাজত্ব ছেড়ে দিতে হবে, যদি মীমাংসা হয়ে যায় তাহলেও রাজত্ব ছেড়ে দিতে হবে। এই হলো তার মানে শুধু জন্মান্ধ না ধর্মান্ধ ধৃতরাষ্ট্রের মনোভাব যুদ্ধক্ষেত্রের প্রতি। দুর্যোধন যুদ্ধক্ষেত্র দেখে ভাবছেন তার পক্ষে ভীষ্মদেবের মতো বীর, দ্রোণাচার্যের মতো বীর থাকা সত্ত্বেও তিনি সন্দেহ প্রকাশ করছেন, কারণ তার মনে হচ্ছে যে এনারা হয়তো তাকে বিট্রে করতে পারেন। তাহলে তার মন কতটা ভাবে কূটনীতি দিয়ে পরিপূর্ণ। এইবার আসছি আমরা অর্জুনের চিন্তাধারায়। অর্জুন যখন দেখলেন সেই যুদ্ধক্ষেত্র তখন তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। এটাই তো রাজার পরিচয়। রাজা কি কখনো চান যে তার কোনো কারণে যুদ্ধ হয়ে এত এত মানুষ মারা যাক? না, চান না। তো এটাই তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু এরপরে যখন তিনি সেই 5টা রিজন দেবেন সেটা আমরা দেখবো যে তিনি কেন যুদ্ধ করতে চাননি। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ প্রভু। নেক্সট স্লাইড। ইয়েস। নাও এবার অর্জুন 5টা কারণ দিলেন। কি কি 5টা কারণ? তিনি বলছেন, হে অর্জুন, হে কৃষ্ণ, হে মাধব, আমি যুদ্ধ করতে চাই না। কেন চাই না? কারণ প্রথমে হচ্ছে সমবেদনা, আমার মন এই সকলের জন্য কষ্টে ভারাক্রান্ত হচ্ছে, আমার খারাপ লাগছে। আর তারপরে বললেন কোনো উপভোগ নেই,
আমি কোনো আনন্দ, এখানে কিসের আনন্দ? কোনো আনন্দ নেই। তারপরে বললেন পাপ, এইসব যুদ্ধ করলে, এত মানুষকে মারলে পাপ হবে। তারপরে পারিবারিক ঐতিহ্য নষ্ট হবে, এবং লাস্টে তিনি বললেন সিদ্ধান্তহীনতা, আমি বুঝতে পারছি না আমি কি করব। আমরা এই ডিটেলসে শ্লোকাগুলো একটু দেখবো নেক্সট স্লাইড, সেখানে আমি এক্সপ্লেন করে दृष्टे दृष्टे मं सजनं कृष्ण युत्सं समुपस्थितं शीतन्ति मम गत्राणि मुखं च परिशुष्यति। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে। তো প্রথম অ্যান্সারে অর্জুনকে কৃষ্ণকে অর্জুন কি বললেন? হে প্রিয়বর কৃষ্ণ, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে এইভাবে, মানে তারা এইভাবে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে দেখে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার গান্ডিব খসে পড়ছে, আমি যুদ্ধ করতে পারবো না। নেক্সট স্লাইড। তো এটা হচ্ছে দয়া বা অনুকম্পা, নো এনজয়মেন্ট। এখানে তিনি কি বলছেন আমরা দেখবো, न चाश्रेहानुपश्यामि हत्वा सजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। ওকে, তো কৃষ্ণকে বলছেন, অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা আমি শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগ কামনা করি। তো এখানেই বুঝতে হবে যে একটা কথা বোঝার হবে, এখানে একটু বোঝার যে আমরা তো বুঝতে পারি না যে আমাদের প্রকৃত স্বার্থ কোথায় অন্তর্নিহিত আছে। আমাদের প্রকৃত স্বার্থ অন্তর্নিহিত আছে শ্রীকৃষ্ণের মাঝে, বিষ্ণু ভগবানের মাঝে। এটা আমরা বুঝতে না পেরে আমরা কি করি, আমরা আমাদের আত্মীয় স্বজন সকলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, তাই না? তো সেই জন্য আকৃষ্ট হয়ে পড়ে এখানে কি হলো, অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গেলেন, এবং ভুলে গিয়ে তিনি বলছেন যে আমি আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমার মনে হচ্ছে আমি যদি যুদ্ধ জয়লাভও করি, আমি যে রাজত্ব পাবো, সেই রাজত্বে আমি কি আনন্দ করব? কারণ আমার তো আত্মীয় স্বজন মারা যাবে। কারণ কেউ যখন কোনো কিছু লাভ করে, সে তো সেটা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করে। যারা মায়াবদ্ধ জীব আমরা সেটা করার চেষ্টা করি। তো অর্জুনও সেরকমই ভাবছেন, তিনিও ভাবছেন, তিনি সবকিছু ভুলে গেছেন, তার ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছেন। ভুলে গিয়ে তিনি বলছেন যে আমি আর যুদ্ধ করতে চাই না, কারণ আমি তো সুখী হতে পারবো না, তো আমার যুদ্ধ করার কোনো দরকার নেই। তো তিনি চাইছেন তিনি সমস্ত কিছু ত্যাগ করে বনবাসী হবেন। ওকে, নেক্সট স্লাইড। এইবার তিনি কি বললেন এবার দেখবো, পাপ। ওকে, পাপের কথা বলছেন। পাপামে पापमेव श्रेयादस्मान् हतैताना ततैना तस्मान्नरः भयं हन्तु धर्तराष्ट्रं सबन्धवं सजनं हि कथं हत्वा सुखिनं श्याम माधवा। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি বা লাভ হবে? আর তার থেকে আমরা কেমন করেই বা সুখী হব? তো এখানে তিনটে জিনিস একটু দেখার, হ্যাঁ, একটু ক্লিয়ারলি দেখবেন। আমরা জানি বেদ অনুযায়ী যারা কাউকে বিষ, প্রভু নেক্সট স্লাইডটা একটু, যারা কাউকে বিষ প্রয়োগ করে মানে পয়জন দেয়, যারা কারো ঘরে আগুন লাগায়, যারা কাউকে মারাত্মক অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে, ধন সম্পদ লুট করে, অন্যের জমি বা সম্পত্তি দখল করে নেয় এবং অন্যের স্ত্রীকে অপহরণ করে, তাকে আমরা হত্যা করতেই পারি। সেরকম মানুষকে হত্যা করলে সেখানে কোনো পাপ হবে না। একটা ছোট্ট টুইস্ট আছে এখানে, হ্যাঁ, আরো একটা, সেটা হলো আপনারা কিন্তু এটা ভাববেন না তাই বলে আপনাদের সাথে এরকম কিছু হলে আপনারা তাকে গিয়ে মেরে দিয়ে চলে এলেন না। এটার জন্য এখন আমার সেটা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণ যদি তাকে আদেশ করছেন সেটা আলাদা ব্যাপার, অর্জুনের ব্যাপারটা আলাদা। আমাদের কিন্তু সেই ল অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে এগিয়ে যেতে হবে, নিজে থেকে গিয়ে কিছু করা যাবে না। কিন্তু এটা হচ্ছে বেদের নিয়ম। তো হ্যাঁ, আগে স্লাইড। তো এনাদেরকে হত্যা করা যায়, তার ফলেও সেটার পরেও অর্জুন কি করলেন? অর্জুন বলছেন যে তিনি তাদেরকে হত্যা করতে চান না, তাই তো? এবং তিনি তারপরে কৃষ্ণকে বলছেন, হে মাধব লক্ষ্মীপতি। কেন বলছেন মাধব লক্ষ্মীপতি বলে? তিনি বুঝিয়ে দিচ্ছেন যে লক্ষ্মী দেবী হলেন সৌভাগ্যের অধিপতি, মানে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী, এবং তারই স্বামী হলেন মাধব শ্রীকৃষ্ণ বিষ্ণু। তিনি বলছেন যে হে কৃষ্ণ, তুমি আমাকে এরকম কার্যে কেন প্ররোচিত করছো? এতে তো দুর্ভাগ্য হবে। কিন্তু এটাই আমাদের বোঝার, ভগবান শ্রীকৃষ্ণ কি কখনো দুর্ভাগ্য এনে দেয়?
আর সেখানে তার ভক্তের ক্ষেত্রে তো কখনোই নয়। তো সেটার জন্যই শ্রীকৃষ্ণ সেই ভক্তের ক্ষেত্রে দুর্ভাগ্য আনতে চাননি। কি করতে চেয়েছেন সেটা আমরা সেকেন্ড অধ্যায়ে দেখবো, আমি আর এখানে এক্সপ্লেন করছি না। নেক্সট স্লাইড। ওকে, ফ্যামিলি ট্র্যাডিশন, তিনি বললেন যে ফ্যামিলি ট্র্যাডিশন ব্রেক হয়ে যাবে, তো কি হবে সেখানে? अधर्माभिभवत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रिया त्रिषु दुष्टासु वर्ष्णेया यायते वर्णशङ्करः। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হবে হয়, এ বার্ষেও কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাই তো? তো এখানে বলা হয়েছে যে অ্যাকচুয়ালি কি হয়, আমার সমাজের স্ত্রী লোকেরা তো সৎ চরিত্রবান এবং চরিত্রবতী এবং সত্যনিষ্ঠ হন, এবং তার ফলে তাদের থেকে আর কি সুপুত্রের জন্ম হয়। কিন্তু তাদেরকে যারা প্রোটেকশন বা প্রতিরক্ষা দেন সেই সমস্ত সকলে সেই পুরুষেরা আজকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তো তারাই যদি যুদ্ধক্ষেত্রে মারা যায় তখন কি হবে? তাদেরকে কেউ আর কি রক্ষা করার থাকবে না, তখন তারা পবিত্র এবং নির্মল থাকবে না। তো সেই জন্য তাতে কি হবে? বর্ণ সংকট, মানে অযথা অবাধে তারা পুরুষদের সাথে মেলামেশা করলে যে সন্তান সন্ততি, অবাঞ্ছিত যে সন্তান সন্ততির জন্ম হবে, তারা দায়িত্বজ্ঞান শূন্যহীন হয়ে যাবে এবং সমাজে ব্যভিচার দেখা দেবে। ওকে, এবং মানব সমাজ ধীরে ধীরে নষ্ট হবে। এবার একদম লাস্ট যে 5টি কারণ যেটা বলেছিলেন তার মধ্যে 2.6 যেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় অধ্যায়ে রয়েছে, ঠিক আছে? তো সেখানে তিনি কি বলছেন, অর্জুন বলছেন যে আমি ডিসিশন নিতে পারছি না যে আমার কি করা উচিত। ওকে, সেখানে তিনি কি বললেন? তিনি বললেন না চাইতদ্বিদম না চাইতদ্বিদমা কতরণ্যগণ না চাইতদ্বিদমহ কতরা নাগরিयो यद्याभं वा जायमा यदि भानो जायायु न या या ये बाहत्वदा ना जिजिह्वं शाते विशिष्टा पर प्रमुखे धर्तराष्ट्ररा। হরে কৃষ্ণ। তিনি বললেন তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, সেটা জানি। তো কিন্তু অর্জুন সেটা বুঝতে পারছিলেন না যে তিনি কি এই অনর্থক হিংসা যুদ্ধে রত হবেন, নাকি তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করবেন, নাকি তিনি কারণ শত্রুদের যদি পরাজিত না করেন তাহলে তাদের ভিক্ষা করতে হবে, কারণ তাদের শত্রুরা তাদেরকে কিছুই দেবেন না, এতটুকু কিছু দেবেন না। তো সেই জন্য এই যুদ্ধে পাণ্ডবদের জয় হওয়াটা খুব দরকার এবং সেটা ন্যায়সঙ্গতও ছিল, তাই তো? তো সেই জন্যই তিনি বলছেন যে সেখানে অর্জুন এখানে বুঝতে পারছেন না যে তার কি করা উচিত, তো সেটা ইনডিসিশন। নেক্সট স্লাইড। কিন্তু এখান থেকে একটা জিনিস কিন্তু খুব বোঝার যে সৌম্য সুন্দর শঙ্কর প্রভু, আপনি আমাকে মেসেজ না করে কো-হোস্টকে মেসেজ করুন, ঠিক আছে? আর আপনি যে কোশ্চেনটা করেছেন সেটার জন্য ক্লাসে থাকুন, আমি আপনাকে বলে দেবো কেন এটা কিরকম কি। ওকে, তো প্লিজ বি ইন দা ক্লাস। হরে কৃষ্ণ। তো হ্যাঁ, তো আরেকটা জিনিস বোঝার, অর্জুনের কিন্তু এই যে কথা, এই কথা থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে অর্জুনের অন্তর কিন্তু অত্যন্ত পবিত্র ছিল, তাই না? এবং সৎ গুণে পরিপূর্ণ ছিল এবং সেটি অনাসক্ত ছিল। সেই জন্যই সে কিন্তু সে যতটা সম্ভব এখানে মানে অলরেডি এটা ডিসাইডেড ছিল যে অর্জুনই যুদ্ধ, তারপরেও কিন্তু অর্জুন কি এবং তিনি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভয়েসটা ব্রেক হয়ে গেছে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঠিক আছে এখন? ইয়েস, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, অনেকক্ষণ পর হয়েছে। ওকে, ঠিক আছে। প্রদীপ প্রভু আছেন মনে হচ্ছে না। ওকে, ওকে। তো তো এবার এখান থেকে বোঝার যে তাহলে যে অর্জুন কতটা জড়, মানে তিনি অ্যাকচুয়ালি জড় জগতের বন্ধন থেকে মুক্তই ছিলেন। তো সেই জন্যই তিনি এবং সমস্ত গুণাবলী দ্বারা তিনি ভূষিত ছিলেন। সেই জন্যই তিনি অর্জুন কৃষ্ণকে বলছেন যে আমি এই যুদ্ধে জয়লাভ করতেও চাই না, যুদ্ধটা করতেও চাই না। তো তিনি ডিসাইড করতে পারছিলেন না। তো আলটিমেটলি এর পরের চ্যাপ্টারে আমরা দেখব যে অর্জুনকে কৃষ্ণ কি বোঝাচ্ছেন এবং কি করছেন। ওকে, so that we'll see. So last shloka of this chapter. Sanjaya uvacha evam muktarjuna sankhe ratha upasthita upabhishat visrijya shasharam chapam sokasham vigna manasha. সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তো এইবার কি হলো যে সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বললেন যে এইভাবে অর্জুন শত্রু সৈন্যদেরকে দেখতে দেখতে তিনি এতটাই শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব, তার সেই ধনুক, সেই অক্ষয় তৃণ, সমস্ত যে তুণ, সেই সমস্ত কিছু তিনি ফেলে দিয়ে তিনি রথের উপরে বসে পড়লেন। ওকে, তো এটাই বলা হয় অ্যাকচুয়ালি এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে এই সমগ্র জগতের মঙ্গল সাধন করতে পারে। সেই জন্যই তাকে শ্রীকৃষ্ণ কি করেছিলেন, সাহায্য করেছিলেন। নেক্সট স্লাইড প্রভু। তাকে শ্রীকৃষ্ণ সাহায্য করেছিলেন যে কিভাবে তিনি যুদ্ধটা জয়লাভ করতে পারবেন এবং সদা তার ভক্তের পাশে তিনি সর্বদা ছিলেন। এখানে আরো একটা কথা, এই যুদ্ধটা কিন্তু জয়লাভ যে অর্জুনের হবেই এটা অলরেডি ডিসাইডেড ছিল। কারণ কয়েকটা কারণ আছে, সেটা একটু আমরা দেখিনি ছোট্ট করে, 9টা রিজন। প্রথমে হচ্ছে ধর্মক্ষেত্র। অর্জুনেরা 5টি ভাই, তারা প্রত্যেকে ছিলেন এক একজন ধর্মের প্রতিমূর্তি। তো ধর্মক্ষেত্র, যে আপনি ধরুন জলে, আপনি ধরুন মাছ, মাছ হয়ে যদি জলে থাকেন আপনার শক্তি তো বেড়ে যাবে। মাছকে যদি ডাঙাতে রাখা যায়, স্থলে রাখা যায়, তার শক্তি কমে যায়। তো ধর্ম যখন ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে আছে তার শক্তি আরো বেশি বেড়ে গেছে। ডিভাইন চ্যারিয়েট, ঐশ্বরিক রথ, যেটা তাকে অগ্নিদেব দিয়েছিলেন। কপিধ্বজা, সেই হনুমানজি যিনি তাদেরকে সাহায্য করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে তিনি রামচন্দ্রকে রামচন্দ্রের সেবা করেছিলেন হচ্ছে ত্রেতা যুগে, এবং এই যুগে তিনি শ্রীকৃষ্ণের সেবাতে এবং তার ভক্তের সেবাতে নিয়োজিত। সেই ধ্বজার মধ্যে দেখুন হনুমানজি রয়েছেন তার ভগবানের সেবা করার জন্য সর্বদা। শঙ্খনাদ, কৃষ্ণের সেই শঙ্খ, ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খনাদ শুনে তাদের হৃদয় কেঁপে উঠেছিল, এবং এতেই বোঝা যায় যে তারা অলরেডি ভীত। বলে না যে ডর গয়ে তো মর গয়ে, তো অলরেডি তো ভয় পেয়ে গেছিলেন, তো অলরেডি তো এটা মানে ডিসাইডেড। গান্ডীব, অর্জুনের গান্ডীবটি ছিল হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র একটি গান্ডীব। তো সেই গান্ডীবটি ছিল, সেটাতে এটা একটা মানে ডিভাইন আর কি বো, ডিভাইন বো ছিল, তো সেই ধনুক আর কি। তো সেটা থেকেও আর কি, সেটাও আর কি একটা প্রমাণ দেয় যে সে যুদ্ধে জয়লাভ করবেন। ত্যাক্তা জীবিতা, ত্যাক্তা জীবিতা হচ্ছে একটি শ্লোকাতে দুর্যোধন বলেন যে আমার ক্ষেত্রে যারা যুদ্ধ করতে এসেছে তারা সকলে আমার জন্য মরতেও রাজি। ওকে, তারা সকলে মরে যাবে। ওকে, তো এই যে সকলে মরে যাবে কথাটা বলে না, শুভ শুভ বলো, কোই ভি কাম শুরু করনে সে পহলে শুভ শুভ বলো, তাই না? শুভ শুভ বলো, তো ভালো ভালো বলো, ভালো কথা বলো। তো ভালো কথা বলো মানে বলো, মানে ব্যাপারটাতে এখানে কি হলো, কিছু একটা শুরু হওয়ার আগেই খারাপ কথা। ত্যাগটা জিততে তারা সকলেই মারা যাবে। মারা যাবে মানে কি, তাহলে তো পাণ্ডবরা জিতে যাবে, হয়ে গেল। দেন মোক্ষদা একাদশী, একাদশী নিজেই একটা খুবই পবিত্রতম দিন। সেই দিনে দাঁড়িয়ে হচ্ছে তার মধ্যে সেটা মোক্ষদা, মোক্ষদা মানে মুখ্য দান, যা মুখ্য দান করে। ওকে, সেটি ভগবান শ্রীকৃষ্ণের দিন একটি। তো সেই মোক্ষদা একাদশীতে কি হয়েছিল, যে এই যুদ্ধটি শুরু হয়েছিল, তো এখান থেকে এটাই যে সেটি মোক্ষদানই করবে, মোক্ষ মানে বিজয় লাভ। ভাগ্যলক্ষ্মী পরে আসছি। ঋষিকেশ, ঋষিকেশ হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এবার যেদিকে ভগবান শ্রীকৃষ্ণর অবস্থান সেদিকে তো তার পত্নী মানে ভাগ্যলক্ষ্মীও থাকবেন। তো এটাও অলরেডি ডিসাইডেড যে তার ভাগ্য, বিজয় ভাগ্য উদ্ভূত হবেই এবং অর্জুনই জয়লাভ করবেন। এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ যেদিকে সেদিকে তো জয়লাভ হবেই হবে, অবশ্যম্ভাবী, তাই তো? নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড।
তো আমাদের টোটাল 18টা চ্যাপ্টার, তার মধ্যে 700টা শ্লোকার মধ্যে প্রথম 6টা চ্যাপ্টার হচ্ছে কর্মযোগের উপর ডিপেন্ড হয়, পরেরটা হচ্ছে ভক্তিযোগ এবং লাস্টেরটা হচ্ছে জ্ঞানযোগ। ক্লাসে থাকুন, রেগুলারলি ক্লাসে আসুন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি চ্যাপ্টার গুলো কিভাবে কি বোঝায়। আজকে আর ইন ডিটেলসে কিছু বলছি না, শুধু এটুকুই বলি, এই ফুল ভগবত গীতার হার্ট হচ্ছে ভক্তি যোগা। ওকে, সো প্লিজ বি ইন দা ক্লাস রেগুলারলি টু এনজয়, আনন্দ মানে সেই উপভোগ এবং আনন্দ লাভ করার জন্য, দ্যাট নেক্টার অফ দ্য মিল্ক। ওকে, সেই অমৃতময় দুগ্ধ পান করার জন্য। নেক্সট স্লাইড। অ্যাকচুয়ালি আমরা এই ভগবত গীতাতে 5টা জিনিস শিখবো। কি কি? এক নাম্বার হচ্ছে লর্ড মানে ভগবান, লিভিং এন্টিটি মানে জীবাত্মা, নেচার মানে প্রকৃতি, টাইম মানে কাল, এবং হচ্ছে কর্মা। ওকে, নেক্সট স্লাইড। বাংলায় অলরেডি করা আছে, বাংলাটা নেই। ওকে, ঠিক আছে। সময়, কাল, তো এই সমস্ত কিছু আমরা শিখবো এই এই ভগবত গীতা থেকে। ঠিক আছে, তো ধীরে ধীরে আমরা জানবো যে কে ভগবান, জীবাত্মা কি। এই যে কথাটা বললাম জীবাত্মা, এটা একটা মানে হোয়াট ইজ আত্মা অ্যান্ড হোয়াট ইজ শরীর, এই সমস্ত কিছুর কনফ্লিকশন অ্যান্ড সমস্ত কিছু আমরা সামনের দিন ক্লিয়ার করব। নেচার মানে প্রকৃতি কি জানবো, সময়ের কি ভূমিকা সেটা জানবো, আর হচ্ছে কর্ম কি সেটাও আমরা জানবো। ওকে, হরি বল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে। প্রভু আর কোনো স্লাইড আছে? ওকে, আর কিছু নেই। हरि बोल, हरे कृष्णा। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। अनंत कटी वैष्णवृंद की जय, श्री श्री राधा माधव की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपताका स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय। हरि बोल, सकल भक्तवृंदों की जय। हरि बोल, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।